তো বন্ধুরা অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না, এবং আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন লক্ষ্মী ভান্ডারের জন্য আপনারা টাকা পাবেন কি পাবেন না, কত টাকা করে আপনারা পাবেন, এবং আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কত বছর বয়স হলে আপনারা নতুন অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমস্ত কিছু অফিসিয়াল নোটিশের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আপনাদেরকে অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দিই, আপনারা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না, কত বছর বয়স থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, মানে এই ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হবে। এখানে কবে নোটিশটি পাবলিশ হয়েছে, এখানে ডেট দেওয়া আছে 19/5/2026। তো এই নোটিশটি আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি লেখা আছে। এখানে লেখা আছে রাজ্যপাল এত দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছেন, যার মাধ্যমে এই রাজ্যের বসবাসকারী সকল মহিলাকে নারীর ক্ষমতায়ন ও অর্থ সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রতি মাসে 3000 টাকার একটি নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। মানে এখানে বলছে যে আপনাদেরকে যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন ওদেরকে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। তারপর 1 নম্বর পয়েন্টে লেখা আছে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। মানে এখানে বলা হয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন। এখানে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার অধীনে নিয়মিত বেতন, পেনশন সহ কোনো স্থায়ী সরকারি চাকরিতে এই রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে ইত্যাদি পদে নিযুক্ত নন। মানে এখানে বলা হয়েছে যারা যারা সরকারি চাকরি করেন বা কোনো পঞ্চায়েতের অধীনে থাকেন ওরা এই সুযোগটি পাবেন না। তারপর এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে তিনি কোনো আয়কর দিচ্ছেন না, মানে ইনকাম ট্যাক্স যিনি দিচ্ছেন না সে এই প্রকল্পের সুবিধাটি নিতে পারবেন। তারপর নিচের দিকে কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নির্ধারিত মাসিক 3000 টাকার আর্থিক সহায়তা 1 জুন 2026 সাল থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি এর মাধ্যমে সুবিধাভোগী নামে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। মানে এখানে বলা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি, ধরুন আপনার 2-3টা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা থাকবে আপনি ওই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে টাকাটি পেয়ে যাবেন। মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আগে যেমন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে টাকা পাঠানো হতো, এখন আর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে টাকা পাঠানো হবে না, আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হবে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে। তো আপনি চেক করে নেবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা না থাকে তাহলে আপনি এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কি নেই কিভাবে চেক করবেন, এবং যদি আপনার নেই, লিঙ্ক করা নেই, তো আপনি ভিডিওগুলো দেখে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করতে পারবেন। তারপর এখানে 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। মানে এখানে বলা হয়েছে যারা যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন তাদেরকেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে। তবে এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত মৃত, স্থানান্তরিত, তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত ভোটার খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া, বিচার বিবেচনার পর তালিকা থেকে বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া ভোটাররা এর অন্তর্ভুক্ত হবেন না। মানে এখানে বলা হয়েছে যাদের যাদের এসআইআর এর নাম বাদ গেছে এবং যারা যারা ভোট দেননি, মৃত, স্থানান্তর করেছেন, মানে যারা যারা মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতেন ওনারা স্থান পরিবর্তন করে দিয়েছেন, ওনারা আর এই প্রকল্পের টাকা পাবেন না। যে সকল সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করেছেন তারা তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। মানে যারা যারা এসআইআর ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন করেছেন তারা এখন বর্তমান এই টাকার মানে এই অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীর নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। মানে যারা যারা স্থানান্তরিত করেছেন, মৃত্যুবরণ করেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া, নামটি বাদ দিয়ে দেওয়া হবে।
তারপর এখানে 4 নম্বরে বলা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে অনলাইনে আবেদন করার সুবিধা চালু করা হবে। মানে এখানে বলা হয়েছে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য ওনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন 1 জুন থেকে। মানে আগের মাস থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন শুরু করা হবে। আপনারা যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি তো আপনারা অবিলম্বে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তারপর এখানে 5 নম্বরে কি বলা হয়েছে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরে এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনপত্রগুলি এই উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে যাচাই করা হবে। মানে অন্নপূর্ণা ভান্ডার যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের অ্যাপ্লিকেশনটি সরকারি কর্মচারীদের দিয়ে মানে ভালোভাবে যাচাই করা হবে সে পাওয়ার যোগ্য কি নেই। যাচাই ও তদন্তের পর গ্রামীণ এলাকা ব্লক উন্নয়ন কর্মকর্তা বিডিও এবং শহর অঞ্চলের মহকুমা কর্মকর্তা এসডিও অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করবেন। কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলিতে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর কর্পোরেশন কর্মকর্তারা সম্পূর্ণ করবেন। অনুমোদিত মামলাগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। মানে এখানে বলা হয়েছে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনার যে ডকুমেন্টস গুলো ভেরিফাই করা হবে, ভেরিফাই করার পরে যদি আপনার সবকিছুই ঠিক থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে অন্নপূর্ণা যোজনার পোর্টালে আপনার ডেটাটি আপলোড করে দেওয়া হবে। তারপর এখানে 6 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ জেলা সমূহে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন এবং কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি এলাকার কমিশন কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রাজ্যপালের আবেদন এখানে 19/5/2026 এখানে যে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন এই মানে সবেমাত্র 25 বছর বয়স হয়েছে নতুন অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন তো আগের মাস থেকে নতুন অ্যাপ্লিকেশনটি শুরু হবে ও অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এরপরে যে মানে যবে থেকে অনলাইনের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হবে আমি আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো আপনি নিজে বাড়িতে বসে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আপনাকে ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।